হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইশাস ফ্যাশন হাউসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই কিউট ফতুয়াটি কিভাবে তৈরি করবেন। তো এটি আমি 1.5 বছরের ছেলেবাবুর জন্য তৈরি করেছি। তো এই ভিডিও দেখে আপনারা 1 বছর থেকে 3 বছরের ছেলেবাবুর জন্য এই ফতুয়াটি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি এখানে কাটিং করে নেব। এখানে দেখতে পাচ্ছেন কাপড়টাকে কিন্তু মাছ বরাবর ভাঁজে দেওয়া আছে। এরপর আরও একটি ভাঁজ দিয়ে মোট 4 পার্ট করে নিলাম। তো ভাঁজ করা শেষে আমি এবার লম্বার মাপটা নিয়ে নেব। এই ফতুয়াটির লম্বা হবে 16 ইঞ্চি। আপনারা আপনাদের মাপ বাচ্চাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে আমার ফতুয়ার লম্বা হবে 16 ইঞ্চি। আমি নিচের বর্ডার এবং শোল্ডার সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি বাড়তি নিয়ে 18 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এরপর আমি এখানে গলা চওড়া নিয়ে নিলাম 2 ইঞ্চি আর শোল্ডার নিয়ে নিব 3 ইঞ্চি। অর্থাৎ মোট পুট গলা আমি 5 ইঞ্চি নিয়েছি আর আমি আর্ম হলো এখানে 4.5 ইঞ্চি নিয়েছি। পুট গলা থেকে 1/2 ইঞ্চি কম রেখেছি আমি। এরপর আমি বডির মাপ নিয়ে নেব। তো তার আগে আমি এখানে আর্ম হোলের শেপটা দিয়ে নিলাম। এরপর এখানে আমি বডির মাপ নিয়ে নিব। এই জামাটির বডি হবে 24 ইঞ্চি। তো 24-এর 4 ভাগ হবে 6 ইঞ্চি। আমি প্রথমে 6 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এরপর আরও 1 ইঞ্চি বাড়তি নিলাম সেলাইয়ের জন্য। তো এরপর হচ্ছে কোমরের দিকে মাপ নিয়ে নেব। তো কোমরের দিকেও আমি একই মাপ রাখবো। তো এখানে প্রথমে আমি 6 ইঞ্চিতে একটা মার্ক এবং আরও 1 ইঞ্চিতে একটা মার্ক দিয়ে নিলাম। এরপর উপরের দাগের সাথে নিচের দাগটা এভাবে মিলিয়ে নিব। আর মাঝখানে দেখতে পাচ্ছেন একটু কিন্তু আমি রাউন্ড করে দিয়েছি, মানে একটু দাগটা ভেতরের দিকে নিয়েছি। তো এখানে আমি ফাড়া রাখবো, এর জন্য হচ্ছে মেপে নিচ্ছি। তো ফাড়াটা রাখবো 3 ইঞ্চিতে। তো নিচের থেকে আমি 1 ইঞ্চি ভাঁজে দিব, এই জন্য ওই 1 ইঞ্চি বাদ রেখে দেন অপরের দিকে হচ্ছে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। আমার 3 ইঞ্চি পরিমাণে ফাড়া হবে সাইডে। আর এরপর আমি গলার মাপ নিয়ে নিচ্ছি। সামনের গলার লম্বা নিয়ে নিব 3 ইঞ্চি। আর সামনে থেকে পেছনের গলা কিন্তু একটু ছোট করে কাটিং করতে হয়। তো এটা যেহেতু ফতুয়া, তো আমি এখানে 1.5 ইঞ্চি পেছনের হচ্ছে লম্বার মাপ দিয়ে নিলাম। এরপর হচ্ছে সামনের পার্টে হচ্ছে সামনের অংশে যে ফাড়া থাকবে এটা আমি দিয়ে নিলাম 5 ইঞ্চি। তো এই 5 ইঞ্চি পরিমাণে এখানে আমার হচ্ছে ফাড়া থাকবে। তো এরপর আমি দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেব। প্রথমে আগে সাইডটা কেটে নিলাম, তারপর 2টা পার্ট আমি আলাদা করে নিব। নিয়ে দেন হচ্ছে এখানে গলা কাটিং করে নেব। যেহেতু সামনে এবং পেছনের গলা কম বেশি হবে, তো এরপর আমি বাকি কাপড়টুকু থেকে হাতা কাটিং করে নেব। আর হাতা কাটিং করার জন্যও কিন্তু এভাবে 4 পার্টে ভাঁজ করে রাখতে হবে 2টা হাতা বের হওয়ার জন্য। আর এদিকে আমার চওড়া আছে 6 ইঞ্চি, 6.5 ইঞ্চির মতো। তো এরপর আমি লম্বার মাপ নিয়ে নেব। আমি হাতার লম্বা রাখবো 4 ইঞ্চি। তো আরও এক্সট্রা নিয়ে নিব 1.5 ইঞ্চি, নিয়ে 5.5 ইঞ্চিতে আমি মার্ক করে দিলাম। আর এইদিকে ডাউন দিচ্ছি 2 ইঞ্চি, এটা আর্ম হোলের জন্য। আর হাতার মহড়া হবে 4 ইঞ্চি। তো আমি আরও 1 ইঞ্চি বাড়তি নিলাম সেলাইয়ের জন্য। দেন এভাবে করে মার্ক করে দিয়ে এবার এটাকে কাটিং করে নেব। এরপর সামনে যে বোতাম প্লাগেট বা হচ্ছে বোতাম ঘরে প্লাগেট হবে, এর জন্য আমি এখানে একটা কাপড় কাটিং করে নিচ্ছি। তো এটার হচ্ছে চওড়া আমি রাখছি 2 ইঞ্চি আর লম্বা তো 5 ইঞ্চির মতো রাখছি। তো এইভাবে করে দুইটা টুকরো কাপড় কেটে নিলেই হবে। দেন এখানে যে সামনের পাটে যে ফাড়া রাখবো আমি সে 5 ইঞ্চির মতো এখানে মার্ক করে তারপরে এটা আমি কাটিং করে নিলাম। দেন এখানে আমি প্লাগেট বসাবো।
আর এখানে আমি একটা কাপড় তো আগেই কাটিং করে দেখিয়েছি, তো এটাকে জাস্ট 2 মুহুরি ভাঁজ করে দিয়ে মাঝ বরাবর ভাঁজে দিয়ে রেখেছি। দেন এটাকে প্রথমে বডির পার্টের যে কাপড় আছে এই কোণাতে একটু কাট বসিয়ে দিলাম। তো প্রথমে আমি এটাকে নিচের দিকে দিয়ে দিলাম, আর বডির যে কাপড় আছে এটা ভেতরের দিকে দিয়ে তারপরে আরেকটা পার্ট আমি উপরের দিকে রাখলাম, রেখে জাস্ট উপর থেকে চাপ সেলাই দিয়ে নেব। তো পুরো একটা কাপড় এখানে নিয়ে নিয়েছি, আমি প্রথমে পুরোটুকু সেলাই করে নেব। এরপর এটাকে জাস্ট আমি উপর থেকে সেলাই দিয়ে নিয়েছি। এরপর সামনে এবং পেছনের পার্টের শোল্ডার জয়েন করে নেব। শোল্ডারটা ভালোভাবে জয়েন করে নেবেন। শোল্ডার জয়েন হয়ে যাওয়ার পরে আমি এবার সাইডে সেলাই করে নেব। আর সাইড সেলাই করার সময় কিন্তু অবশ্যই আমি যতটুকু ফাড়া রাখবো, মানে ফাড়ার জন্য যে আমি এখানে একটা মার্ক করে দিয়েছিলাম, একটা কাট বসিয়ে দিয়েছিলাম, ঠিক ওই বরাবরই সেলাই করে নেব। ঠিক যেমন আমরা কামিজে সাইডে ফাড়া রাখি, যেমনভাবে সেলাই করি ঠিক তেমন। তো অপর পাশেও ঠিক একইভাবে কিন্তু সেলাই করে নেব। দেন এখানে দেখতে পাচ্ছেন এখন এই ফাড়াটা আমি সেলাই করে নেব উল্টো সাইড থেকে। তো এটা কিন্তু আমরা কামিজে যেভাবে ফাড়া রাখি, সেলাই করি ফাড়াটা, ঠিক সেইভাবেই এটা সেলাই করে নিতে হবে। তো একইভাবে দুইটা সাইডই সেলাই করে নিতে হবে। এরপর আমি গলায় পটি লাগাবো, আর এখানে পটির কাপড় আমি কেটে রেখেছি, এটাকে এখন আমি গলার সাথে মানে বডির সাথে জয়েন্ট করে নেব। আর গলার পটির কাপড় কিন্তু কণা করে কাটতে হয়। এরপর আমি নিচের যে বাড়তি 1 ইঞ্চি মতো রেখেছিলাম এটাকে ভাঁজে দিয়ে এটা সেলাই করে নেব। এর মোহরি একটু ভেতর দিকে দিয়ে দেন এটাকে সেলাই করে নিতে হবে। এরপর হাতা লাগাবো, এর আগে হাতার মহড়া সেলাই করে নিতে হবে। এখানে আমি 1.5 ইঞ্চি মতো বাড়তি রেখেছিলাম, ওটাকে ভাঁজে দিয়ে দেন মহড়াতে আরো 1/2 ইঞ্চির মতো ভেতরের দিকে দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। এখন এটা উল্টো সাইড করে ধরে হাতার মহড়া মেপে এটাকে সেলাই করে নিতে হবে। আমি এখানে 4 ইঞ্চি রেখেছি হাতার মহড়া। এরপর বডির পার্টের আর্ম হোলকে এভাবে ধরে হাতাটাকে সেলাই করে নিতে হবে, তাহলে মেজারমেন্ট অ্যাকুরেট হবে। এবার আমি হাতাটিকে উল্টিয়ে নেব, দেন হাতার তালপাট কাটিং করে নেব। হাতার এবং বডির পার্টের সামনের অংশে, মানে সামনের পার্টে তালপাট কাটিং করে নিতে হয়। এবার হাতাটিকে আমি সিধে সাইড করে নিয়েছি, আর এটাকে গলার ভিতর দিয়ে দুইটা আর্ম হোলের সাইড একসাথে ধরে দেন এটাকে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন ফতুয়ার ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে কিন্তু হাতের কাজ করে দিয়েছি, তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।